নমস্কার, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। কেমন আছেন সবাই? তো আজকে এখন বাজছে সন্ধে 6:30 পৌনে 7টা। আর আপনারা যেমন দেখতে পাচ্ছেন পিছনে বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকে ভয়ানক অবস্থা, খুব মেঘলা ওয়েদার, তার সাথে এরকম বৃষ্টি পড়ছে সব সময়। আর আগামী 4-5 দিন যাবৎ একটা ভয়ঙ্কর আবহাওয়া আমাদের জন্য অপেক্ষা করছে। গত 2-3 দিন ধরে ওয়েদার অ্যালার্ট আসছে যে টেম্পারেচার -7-8 ডিগ্রি পর্যন্ত ড্রপ করবে, তার সাথে ফ্রিজিং রেইন আর স্নোফল হওয়ার চান্স রয়েছে প্রায় 3-4 ইঞ্চ মতো। তো যার ফলে আমরা একটু ভয়ে রয়েছি, তার সাথে একটু আনন্দ হচ্ছে। গত বছর আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা অল্প একটু স্নোর দেখা পেয়েছিলাম। তো এখানে আমি শুনছিলাম যে 2021 নাগাদ ভয়ানক একটা স্নোফল এখানে হয়েছিল। তো যার ফলে বেশ কয়েকদিন যাবৎ এখানে সমস্ত কিছু অচল হয়ে গিয়েছিল আর কি। তো সেরকমই যদি আসতে থাকে, মানে এবারে যদি সেরকমই অবস্থা হয় তাহলে খুব শোচনীয় অবস্থা হতে চলেছে, যার জন্য আমরা আগে থেকে সমস্ত কিছু প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছি। এই যে কিছুক্ষণ আগেই বাজার করে নিয়ে এসেছে বাঁধাকপি, ধনেপাতা, 2টো পেঁপে, কারণ পেঁপে আর কুমড়ো প্রচুর পরিমাণে খাওয়া হচ্ছে, যার ফলে 2টো পেঁপে নিয়ে এসেছে আর একটা বড় গোটা কুমড়ো, নারকেল, কাঁচা লঙ্কা আর প্রচুর ব্রেড নিয়ে এসেছে। ব্রেডও পাওয়া যাচ্ছে না এইচবিতে, তাই লোকাল ব্র্যান্ড যা পেয়েছে সেগুলোই তুলে নিয়ে এসেছে। আর নারকেল আনতে বলেছিলাম, কারণ যেরকম ঠান্ডা পড়ছে, পৌষ সংক্রান্তি তো চলে গেল, তাই মাকে বলছিলাম যে একদিন একটু দুধে পুলি করে খাওয়াও। আর ওয়েদারটাও খুব ভালো আসছে এখন, ঠান্ডায় খুব ভালো লাগবে দুধে পুলি খেতে, তাই এখানে চালের গুঁড়িও কিনে নিয়ে এসেছে। এখনো ফ্রিজেও বেশ কিছু জিনিস আছে, যেমন দুধের 3টে কন্টেনার আনা হয়েছে, তাছাড়া চিকেন, ডিম সমস্ত কিছুই এক্সট্রা এনে রাখা হয়েছে। চলো, তুমি কি দেখতে এসছো এখানে বাইরে? হ্যাঁ, কর্নগুলো এখনো হয় কাঁচা, দাঁড়া। বাইরে আজকে দারুণ হাওয়া দিচ্ছে, বৃষ্টিও পড়ছে। আয় এদিকে আয়। বৃষ্টি একদম সেই সকাল থেকেই কুয়াশার মতো বৃষ্টি শুরু হয়েছে, আর এখন তো আরো বেশি বৃষ্টি হচ্ছে। আজকে ওই বেলার দিকে 10টা সাড়ে 10টা নাগাদ আমরা একটু বেরিয়েছিলাম বাইরে, সুধার জন্য আরও একটা স্কুল দেখতে গিয়েছিলাম। যখন বাইরে বেরোই তখন চারিদিকটা একেবারে চুপচাপ, কোনো লোকজন দেখা যাচ্ছে না, নইলে এই সময় 2-4টে লোক হলেও দেখা যায় রাস্তাঘাটে, গাড়িও চলে, কিন্তু রাস্তায় গাড়িও দেখতে পাচ্ছিলাম না। ঝড় ওঠার আগে যেমন আমাদের চারপাশটা একেবারে চুপচাপ হয়ে যায়, গুম হয়ে থাকে, সকালের দিকটাও ঠিক সেরকমই হয়েছিল। আজ সকাল থেকে কীরকম ওয়েদার চলছে আপনারা তো দেখলেনই, তাই আমরা বাইরে আজকে একটু গ্রিল করছি। প্রথমেই একটু কর্ন গ্রিল করে দিয়েছে। সুধা কর্ন খেতে খুব ভালোবাসে, ও কারোর জন্য অপেক্ষা না করে 2টো প্লেটে তুলে দিয়ে নিজেরটা নিয়ে খেতে শুরু করে দিয়েছে। ও সুধা 2টোই তুললো? ও বাবা, শুধু একটা করে লেবু দিয়ে দাও না। ওরে বাপরে, ও হো, ইয়ামি ইয়ামি। ডাস্টবিনের উপরে বসে আর এখানে খাচ্ছে, এই যে বাইরে এখন বৃষ্টির সাথে হালকা হাওয়াও দিচ্ছে, যার জন্য এই ঠান্ডার মধ্যে কয়লার আগুনের সামনে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগছে। বহুদিন পর এরকম চিকেন গ্রিল করা হচ্ছে, ওয়েদারটার সাথে একদম মানানসই। আর কয়লার আগুনটা এত সুন্দর উঠেছে, একদম কমলা রঙের গনগনে আগুন কয়লার, তার সাথে এরকম বৃষ্টি হচ্ছে। আমাদের এখনো ফ্রন্ট ইয়ার্ডে সব লাইট খুলে নেওয়া হয়েছে, কিন্তু ব্যাক ইয়ার্ডের লাইট এখনো খোলা হয়নি। গত বছরের দিওয়ালির লাইটও আমরা খুলিনি, যার ফলে 1 বছর পরে থেকে থেকে নষ্ট হয়ে গিয়েছিল। এবছর আবার এগুলো নতুন কিনে লাগানো হয়েছে, কিন্তু এগুলোও এখনো খোলা হয়নি। তো সুধার বাবা
এইচইবি থেকে গতকাল এইচইবি থেকে যখন বাজার করতে গিয়েছিল তখন কিছুই মোটামুটি পাচ্ছিল না, তাই বেশ কিছু চিকেন তুলে নিয়ে এসেছে আর যা কিছু বেঁচে ছিল তার থেকে গুড়িয়ে বাড়িয়ে কিছু নিয়ে এসেছে আর কি, শাক সবজি। আজকে ইন্ডিয়ান গ্রোসারি গিয়েছিল কিছুক্ষণ আগে, সেখান থেকেও কিছু তুলে এনেছে। এবছরের মতো গত বছরেও আমরা স্নোফল হবে বলে আগের দিন সমস্ত বাজারঘাট করে রেখেছিলাম। সামান্য হলেও স্নোফল হয়েছিল যদিও, তবে এবছর জানি না কি হবে। কর্ন খাওয়া হয়ে গেল, খেয়ে খেলা খেলা হচ্ছে এখন। আর মা এখানে কি দেখছো তুমি? বড়ি দিচ্ছে দেখছো তুমি? মা খাবে না? আসো না গো। হ্যাঁ আচ্ছা না খাওয়া সে সার্ভ করে দেবে। হ্যাঁ ললিপপ। চলো। হ্যাঁ এই তো দাদা তো এই তো তোমায় চিকেন দিচ্ছে, তুমি খাবে না? খেতে পারো। আমি এখানে আমার জন্য কয়েকটা চিংড়ি দিলাম, যদিও এটা প্ল্যানের মধ্যে ছিল না, হঠাৎ করে ভাবলাম যে রয়েছে যখন চটপট কয়েকটা দিয়ে দিই। আসলে এর আঁচটা, কয়লার আগুনটা এত ভালো হয়েছে যার জন্য আবার দিয়ে দিলাম। বৃষ্টির বেগ এরপর বেড়ে চলেছে ক্রমাগত। সারাদিন যেরকম হচ্ছিল তার থেকে এখন দেখছি একটু বেড়েছে বৃষ্টিটা। চিংড়ি হয়ে গেছে, এটা তো হতে বেশি সময় লাগে না, 2-4 মিনিট হলেই হয়ে যায়। তবে আলুগুলো বোধহয় এখনো খানিকক্ষণ লাগবে। ওদিকে সুধা আজকে বাপির সাথে খুব ওর দেখছি বন্ধুত্ব হয়ে গেছে আবার। আলুগুলো আরো খানিকক্ষণের জন্য চাপা দিয়ে রাখি। মাকে অনেক করে বললাম চিকেন খাওয়ার জন্য, কিন্তু মা খেলো না। আসলে এখনো পর্যন্ত চিকেনে অভ্যস্ত হচ্ছে না, এমনকি চিংড়িও খেতে চাইলো না। কয়লার আগুনটা খুব ভালো ছিল বলে শেষে কয়েকটা ব্রেড ওই আগুনে সেঁকে নেওয়া হয়েছিল আর আলু পোড়া হয়েছিল, ওই দিয়েই আজকে মা রাতের খাবারটা সারলো। তুমি চিকেন খেলে না, ব্রেড খাচ্ছ? দুজনে ব্রাশের কম্পিটিশন হচ্ছে। চিয়ার্স। আজকে কি হলো সুধার? চিয়ার্স। তো এখন 9:30 বাজছে, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সব চেঞ্জ করে এবার শোয়ার জন্য সবাই রেডি হচ্ছি ঘুমানোর জন্য, কারণ সারাদিন আজকে খুব হেক্টিক গেল। আর তার উপর আমরা মাঝে মধ্যে বললে ভুল হবে, 1 ঘন্টা ছাড়া আমরা ওয়েদার চেক করছি যে আদেও কাল স্নোফল হবে কি না, কারণ মাঝে মাঝে স্নো গায়েব হয়ে যাচ্ছে, আবার দেখছি চলে আসছে 1 ঘন্টা ছাড়া। তো সুধাও চেঞ্জ করে নিয়েছে, আর মা এখানে লন্ড্রি থেকে জামা কাপড় বার করে সব এই টেবিলে গুছিয়ে রেখে লাইট টাইট সব অফ করে বোধহয় টিভি দেখছে ওই দিকের রুমটাতে। সুধা চলো, দিদু দাদাকে গুড নাইট। গেটটা খোল আগে, দিদু দাদা টিভি দেখছে তো এখানে বসে গুড নাইট বলে দাও। ওইদিকে রুমে এখন 12টা 12:30 অবধি টিভি চলবে, তারপর ঘুমোতে যায় মা বাপি। তারপর বাড়িতে ফোন রয়েছে, কারণ যেহেতু দিনের বেলা ওখানে বেশিরভাগ ফোন কলসগুলো এই রাতে খাওয়া দাওয়ার পর শুরু করে। তো এখন 12:30 1টা অবধি ওই ঘরে টিভি চলবে, কথাবার্তা কারোর সাথে প্রয়োজন হলে ফোনে কথা বলবে। তো আমরা তো এখনই শুয়ে পড়বো, আর মা বাপির রাত এখনো অনেক বাকি, এই সবে 9:30। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।